এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চত্বর। এখানে গতকালকে থেকে কৃষি মেলার আয়োজন করা হয়েছে, তবে আজকের এই মেলাটি কিন্তু অন্যান্য কৃষি মেলার মতো নয়। এটি কন্দাল প্রকল্পের আওতায় কৃষি মেলাটির আয়োজন করা হয়েছে। মূলত এখানে যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো থেকে আমরা তেমন একটা পরিচিত করানোর জন্যই মূলত আমরা আজকের এই লাইভটি দেওয়ার চেষ্টা করছি। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমরা একটি স্টলে ঢুকবো এবং কথা বলবো তাদের সঙ্গে। তো যেটি দেখতে পাচ্ছেন আমরা আমাদের হাতের পাশে যে স্টলটি রয়েছে এটিকে রাখা হয়েছে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়। এইখানে মোটামুটি মাটির নিচে যে শিকড় থেকে যে ফলগুলো হয় সেগুলো কিন্তু এখানে উৎপাদন করা হয়। তো এখানে স্টলে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। এখানে কি রাখছেন আমাদের যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দুলাল উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার। এখানে এটা কন্দাল জাতীয় ফসলের স্টল। কন্দাল ফসল কি সেটা আগে জানতে হবে। যে সকল ফসল তার কাণ্ড বা শিকড়ে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার মজুত করে স্ফীত হয়ে রূপান্তরিত কাণ্ডে পরিণত হয় সেটাকে আমরা কন্দাল ফসল বলি। মাটির নিচে অনেক ফসলই হয়, সব কিন্তু কন্দাল না। যেগুলো শর্করা মজুত করে কাণ্ড স্ফীত হয় সেগুলাই হলো কন্দাল জাতীয় ফসল। কন্দাল জাতীয় ফসলের মধ্যে 1 নম্বরে আছে, এখানে দেখেন আপনি দেখতে পাবেন, এটা হলো কাসাবা, যেটাকে আমরা শিমুলি আলু নামে চিনি। এটা 2 ধরনের আছে, একটা হলো তিতা জাত আর একটা হলো মিষ্টি জাত। এই তিতা জাতটা বিভিন্ন শিল্প কারখানায় টার্চ হিসাবে ব্যবহার করা হয়, বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয়, এবং এটার যে ছালটা আছে সেই ছালটা ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে, জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। এটা কাসাবা। আরেকটা কাসাবা আছে এটা খুব মিষ্টি, এটা খুবই মিষ্টি, এটা কাঁচা অথবা সিদ্ধ করে খাওয়া যায়। এটা খুবই পুষ্টিকর খাবার, মিষ্টি আলুর মতো তো অনেকটা। হ্যাঁ, অনেকটা মিষ্টি আলুর মতোই। অনেক ফলন অনেক বেশি। গাছের পাতাগুলো শিমুলের পাতার মতো, এর জন্য শিমুলি আলু বলে চিনে, কিন্তু অরিজিনাল নাম হলো কাসাবা। এরপরে আমাদের এখানে আছে উলকচু। উলকচুটা হলো যেটাকে ফ্যান কচু নামে, যেটাকে গ্রামে চিনে সেটাকে বলে বাঘ। আসলে এটা অরিজিনাল নাম হলো উলকচু। উলকচু একটি খুব পুষ্টিকর খাবার। এটার মধ্যে আছে অ্যান্টি অ্যালাইন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধ করে। হ্যাঁ, এমনকি এটা খাইলে ডায়াবেটিস রোগ প্রতিরোধ হয়। এটা খাইলে খিদার ভাব কমে যায়। এর জন্য কি হয়, মানুষের ওজন কমতে থাকে। যে ওজন কিন্তু বর্তমানে একটা ওভারওয়েট কিন্তু একটা বড় সমস্যা, সেটা আমাদের আর থাকবে না। আর এটা বাড়ির আনাচে কানাচে ছায়াযুক্ত স্থানেও চাষ করা যায়। এটার ফলন অনেক বেশি। এটা আমরা চাষ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন। এরপরে আছে আমাদের মেটে আলু বা গাছ আলু। এটা সবজি হিসেবে ব্যবহার করা হয়। এইটা মাটির নিচে আমাদের কন্দটা হয়, এটা লতাটা বেয়ে বেয়ে গাছে ওঠে বলে একে গাছ আলু বলা হয়। ঠিক আছে, এটাও সবজি হিসাবে ব্যবহার করা হয়। আমরা শুনছি যে ওষুধ হিসেবে অনেকগুলো ব্যবহার করা হয়, কাণ্ড বা শিকড়। ওই ধরনের কোনো জিনিস এখানে আছে? ওষুধ হিসাবে এটাকে ওষুধ হিসাবে আয়ুর্বেদিক শাস্ত্রে, ইন্ডিয়াতে আয়ুর্বেদিক শাস্ত্রে উলকচুর বহুল ব্যবহার আছে। এই উলকচু ডায়াবেটিস রোগের এবং ডায়রিয়া প্রতিরোধে, এমনকি ওই শর্করা ডায়াবেটিস প্রতিরোধে ব্যবহার করা হয়, এমনকি ওই ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা হয়। এছাড়া কন্দালের আরও কিছু আছে, যেমন আমাদের মিষ্টি আলু। এই মিষ্টি আলুতে যে ফাইবার আছে, এমন একটা উপাদান আছে এখানে, এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ক্যারোটিনয়েড এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সার কিন্তু বর্তমানে বিশ্বে মহামারী আকারে ধারণ করছে। হ্যাঁ, যেটার চিকিৎসা নাই, ক্যান্সারের কোনো আনসার নেই। কিন্তু আমরা যদি নিয়মিত এই কন্দাল জাতীয় ফসল আবাদ করে বিষমুক্ত, এটা কিন্তু বিষ অনেকটা মুক্ত, বিষের পরিমাণ কম ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমাদের ক্যান্সার প্রতিরোধ হবে। আর ক্যান্সার প্রতিরোধ হলে কিন্তু একটা পরিবার ক্যান্সার হলে কিন্তু পরিবারটাই শেষ। হ্যাঁ, আর সেই ক্যান্সার যদি আমরা প্রতিরোধ করতে পারি, এটা প্রতিরোধ করা কিন্তু খুবই সহজ। এই গুল আলু, মিষ্টি আলু, আরেকটা হলো যে সমস্ত ছেলেফেলেরা স্বাস্থ্য কম, হালকা লিকলিকে, এরা যদি এটা দিনে 2 বেলা খায়, সকালে এবং দুপুরে, তাহলে তার ওজন বৃদ্ধি পাবে। এটা মিষ্টি আলু। মিষ্টি আলু চাষ করা খুবই, মিষ্টি আলুর যে ইটা আছে, শাকটা আছে, লতাটা আছে, শাক হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তা আমরা আশা করি যে কৃষক উদ্বুদ্ধ হয়ে, এই মেলার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই কন্দাল চাষের দিকে মনোযোগী হবেন। আর স্পেশাল আসলে কি আছে? আরও স্পেশাল আমাদের এই যে জাম আলু।
জামালো। হ্যাঁ, জামালো এটা খুবই পুষ্টিকর। এটা এটা এই পুষ্টিকর একটা আলু। এটা ভর্তা খুবই সুস্বাদু এবং তরকারিতেও বহুল ব্যবহৃত হয়। এটার দাম অনেক বেশি, অর্থনৈতিক মূল্য অনেক বেশি, বাজার চাহিদা অনেক বেশি। 100 টাকা কেজি। এটা কৃষক পর্যায়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এরপরে আছে আমাদের নতুন একটা আলুর জাত বিএডিসি নতুন বের করছে, সানশাইন। এটা একটু হালকা লাল না, হালকা সাদা ভাব আর কি। এটা ফলন শতাংশে 3 থেকে 4 মণ। এটাতে শর্করার পরিমাণ ইয়ের চেয়ে বেশি, ধানের চেয়ে, চালের চেয়ে বেশি। কিন্তু উৎপাদন হলো, ধান যেখানে উৎপাদন হয় 1 হেক্টরে 60 টন বা 8 টন, এটা উৎপাদন হয় 30 থেকে 40 টন। তাহলে আমাদের অল্প জমি চাষ করে আমাদের দেশের খাদ্য চাহিদা পূরণ করার জন্য খুবই সহায়ক ভূমিকা পালন করবে এবং দামের দিক দিয়েও সস্তা। কৃষকরা এগুলো খুব সহজে কিভাবে উৎপাদন করতে পারে? কৃষকরা আমাদের কৃষি অফিসের সহযোগিতায়, পরামর্শে এই আবাদ করতে পারে এবং তারা লাভবান হতে পারে। আরেকটা বিষয় জানার আগ্রহ, সেটা হচ্ছে যে এই কৃষকরা আপনারা যেটা বললো আপনারা সহযোগিতা করেন, তো এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আসলে কেমন আগ্রহ দেখছেন? আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রদর্শনী দিয়েছিলাম। আমার চণ্ডীমন্ডা ব্লকে সেলিম রাজা নামক এক কৃষককে আমি প্রদর্শনী দিয়েছিলাম, সানশাইন যাত্রা। উনি 1 বিঘা জমি চাষ করেছিল। ওই প্রকল্পের আওতায় 20 শতক জমি উনি আমার প্রকল্প থেকে হেল্প করছি, আর বাকি 10 শতক উনি নিজের উদ্যোগে করেছেন। শতাংশে প্রায় 3.5 মণ করে পেয়েছে। এমনকি এই বছর বাজারে দাম অনেক বেশি, আলুর মূল্য অনেক বেশি, ওনারা অনেক লাভবান হচ্ছে এবং আগ্রহ প্রকাশ করছে। এমনকি উনি বীজ হিসাবে রাখছে। এটা আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা 6 থেকে 10 মাস কোল্ড স্টোরেজের বাইরে থাকে। এটা যাত্রা পচে যায় না। অন্যান্য আলু কিন্তু সমস্যা হলো কোল্ড স্টোরেজে রাখতে হয়, নাহলে পচে যায়। এই আলুটা পচে যায় না। হ্যাঁ, এটা আমার একটা বিশেষ বৈশিষ্ট্য এটার। ঠিক আছে, ফলনও বেশি, এমনকি সহজে পচেও যায় না। হ্যাঁ, তো আশা করি কৃষক এটা উদ্বুদ্ধ হবেন। আর এই যে কচু দেখতেছি আমরা, অনেক বিরাট বিরাট কচু, আপনি যদি কচুটা সম্পর্কে একটু বলতেন। মান কচু আছে, যেটাকে এই যে ওইটা একটা বড় একটা কচু, মান কচু। একটু কচুটা একটু ঘুরে একটু দেখাও। এখানে মান কচু, এটাকে আমরা ফ্যান কচু নামে চিনি। এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার। যাদের বাত ব্যথা আছে, হ্যাঁ, বিভিন্ন জয়েন্টে ব্যথা আছে, এটা খাইলে তার ব্যথা কমে এবং অ্যালার্জির ভাব থাকলে, সেটা চুলকানিটা অনেকটা উপশম হয়। আর এটার যে আছে, এই ডাটা আছে, ডাটা চাক করে কেটে, কুচি কুচি করে কেটে পোলে, এটা আমরা করতে পারি, আমরা খেতে পারি, সবজির মতো করে খেতে পারি এটা। আর এটা তরকারি হিসাবে আমরা শিং মাছ বা মাগুর মাছ দিয়ে রান্না করে কচুর মতো, নর্মাল কচুর মতো এটা খাওয়া যায়। অর্থাৎ এখানে যে কন্দাল জাতীয় যে ফসলগুলো রয়েছে, এগুলো অনেকটা ভাতের পরিবর্তে ব্যবহার করা যায়। আমাদের পুষ্টির চাহিদা এবং ভিটামিনের ঘাটতি পূরণে কন্দাল ফসল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের দেশে প্রায় 5.65 হেক্টর জমিতে, এই যে আমাদের 5.65 লক্ষ হেক্টর জমিতে কন্দালের আবাদ হচ্ছে। এইখান থেকে প্রায় 95 লক্ষ টন আমাদের কন্দাল ফসল উৎপাদিত হচ্ছে। এটা আমাদের খাদ্যশস্যের এবং ভিটামিনের চাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই যে 5.65 লক্ষ হেক্টর, এটা তো সারা দেশে, সারা বাংলাদেশে। আমাদের মুক্তাগাছে আসলে কি মুক্তাগাছা আমাদের এক দুল্লা ইউনিয়নে আমাদের প্রায় 40-50 হেক্টর আছে, কাসাবা চাষ আছে। 50 হেক্টর মতো কাসাবা আছে। এইভাবে হয়তো সারা বাংলাদেশের যদি আমাদের মতো মুক্তাগাছা যেরকম উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সারা বাংলাদেশ যদি হয়, তখন আর এই জমির পরিমাণ এটা থাকবে না, অনেক বাড়বে এবং এটা অনেক লাভজনক ফসল। ধান বা অন্যান্য ফসলের চেয়ে অনেক লাভজনক ফসল। এটা কৃষকে দিন দিন আগ্রহ পাচ্ছে আবাদের জন্য। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে এই কন্দাল জাতীয় ফসল থেকে কিন্তু বিভিন্ন রোগের উপশম হয়, সেই সাথে কিন্তু এই ফসল দ্বারা ভাতের চাহিদাও পূরণ করা সম্ভব। তো আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তীতে আমরা আরও একটি স্টলে যাব। এই স্টলে আমি যদি আপনাকে একটু দেখাই, আপনারা এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু আমাদের দেশীয় হরেক রকমের ফল আছে। তো এই ফলগুলো সম্পর্কে যারা এর আয়োজন করেছেন, আমরা একটু তাদের মুখ থেকে শুনবো এখানে কি কি রেখেছেন, আর এগুলো আসলে কিভাবে উৎপাদন হয়, মানুষ এটা কিভাবে তাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য আপনারা কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার যে ফলের স্টলে আপনাদের স্বাগতম। আমি আছি মোহাম্মদ কামরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার। আমরা উপজেলা কৃষি অফিসার স্যারের যে দিক নির্দেশনা অনুযায়ী উপজেলাতে যে সকল ফসলের
সম্প্রসারণ করার জন্য চেষ্টা করছি। তার মধ্যে হচ্ছে অপ্রচলিত ফল এবং প্রচলিত ফল, যেগুলা অপ্রচলিত ফলের মধ্যে আছে যেমন আপনার করম চা আছে আমাদের, তারপরে হচ্ছে আপনাদের ডেওয়া আছে, তারপরে ডেফল আছে, অরবরই আছে, তারপরে আছে আপনার অপ্রচলিত ফলের ভিতরে হচ্ছে এই যে একটা গৌরী জাতের যে আপনার একটা লেবু, এটা কিন্তু সচরাচর দেখা যায় না, অনেক বড় সাইজ, দেখতে মনে হবে না একটা মালটার মতন, কিন্তু আসলে কিন্তু সেটা মালটা না। তার মধ্যে যে বিদেশি যে জাতগুলো আছে যেগুলো এখন আমাদের দেশের মাটিতে ভালো হচ্ছে, তার মধ্যে হচ্ছে এই ব্রুনাই কিং আম। এক একটা আমের সাইজ 3 থেকে 4 কেজির মতো হয়। আমরা এটা এখনও কিন্তু পরিপক্ক হয়নি, যার কারণে আমরা যে বিগ সাইজ, সবচেয়ে বিগ সাইজটা কিন্তু দেখাতে পারিনি। তারপরে আপনার চিংমায়া একটা আমের জাত আছে, হ্যাঁ চিংমায়া, এটা খুব আমাদের দেশে ভালো হচ্ছে। তার মধ্যে হচ্ছে আপনার যে ব্যানানা ম্যাঙ্গো, এটা হচ্ছে অনেকটা দেখতে আমের মতন, এবং পাকার পরে এটার কালারটা হবে একদম হলুদ কালার, আমের মতন কালার হবে, এবং এটার যে আটি একদমই পাতলা এবং খুব সুস্বাদু একটা আম। বেল আছে আমাদের, আনারস রেখেছি, এবং পেয়ারা রাখার আমরা ব্যাগিং সহ পেয়ারা রেখেছি, কারণ আমাদের একটা নির্দেশনা আছে যে পেয়ারার ব্যাগিং করলে আপনি বিভিন্ন মাছি পোকা এবং যে বিভিন্ন ধরনের যে ক্ষতিকর পোকা আছে, পোকার হাত থেকে এই ব্যাগিং প্রযুক্তিটা, আমাদের এই ব্যাগিং প্রযুক্তিটা আপনার ইদানিং খুব জনপ্রিয়তা অর্জন করছে। তারপর আরেকটা জাত হচ্ছে যে কাঁচা মিঠা আম আমরা রেখেছি, যেটা কাঁচা অবস্থাতেই মিষ্টি, কাঁচা অবস্থাতে মিষ্টি লাগলে পাকলে তো আরও বেশি মিষ্টি লাগে। তাছাড়াও আছে আমাদের ফলের ভিতরে ডালিম আছে, জাম রেখেছি আমরা, লটকন রেখেছি, এবং রেখেছি জামরুল, এবং আমের যেহেতু একটা আমের সিজন চলছে, আমরা চেষ্টা করেছি আমের প্রায় 30 থেকে 35টা জাতের মতো আমরা প্রদর্শনী করার জন্য। যদিও উপজেলা পর্যায়ে সব তো আম আমাদের এলাকায় হচ্ছে না, যেগুলো হচ্ছে আর কি সেগুলো আমরা মূলত প্রদর্শনী করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে এখানে প্রায় 25 থেকে 30টি জাতের আমই কিন্তু এখানে রাখা হয়েছে। সেই সাথে আরও কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য মূলত আরও অন্যান্য ফল কিন্তু এখানে প্রদর্শনী করছেন। তো আরেকটু ছোট্ট একটা বিষয় জানার, সেটি হচ্ছে যে মাঠ পর্যায়ে আসলে আপনারা এই সমস্ত চাষাবাদে কৃষকদের আগ্রহটা কেমন দেখছেন? না, কৃষকদের আগ্রহ যথেষ্ট আছে, এবং আমরা সাড়া পাচ্ছি, এবং কৃষকরা যেন আরও বেশি আগ্রহী হয় তাদের জন্য কিন্তু আমাদের এই মেলার আয়োজন। পাশাপাশি আমরা কিন্তু প্রদর্শনীর আয়োজন করছি, এবং প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা এই চাষের ব্যবস্থা করছি, সম্প্রসারণের ব্যবস্থা করছি। যদি তারা সহযোগিতা চায় সেক্ষেত্রে কিভাবে তারা পাবে? সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ, এবং যদি আমাদের প্রকল্প থেকে প্রদর্শনী থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রদর্শনী দিয়েও আমরা সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। তো দর্শক, যেমনটি শুনছিলেন, এটি কিন্তু আসলে ফলের স্টল। এর আগে আমরা একটি স্টল দেখেছি, এবং শুধু তাই নয়, এই কান্দাল ফল থেকে কিন্তু আবার খাবার উৎপাদন হয়। আমরা সেই স্টলেও যাব। কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় চলছে কৃষি মেলা। তো এখানে শুধু যে কৃষি মেলায় যে কৃষিজাত পণ্যই রাখা হয়েছে তা নয়, ব্যতিক্রমে একটি স্টল রাখা হয়েছে। সেখানে এই পণ্যগুলো থেকে কিভাবে খাবার তৈরি করা হয় এবং কি কি খাবার তৈরি করা যায়, সেই স্টলটি কিন্তু আমার পাশে রয়েছে। তো চলুন আমরা স্টলে যাই, স্টলে কি কি রয়েছে দেখি, এবং কিভাবে তারা এটা তৈরি করেছে সে সম্পর্কে একটু জানবো। তো আপু কেমন আছেন? জি, ভালো আছেন। আপনারা যে রাখছেন, এগুলো আসলে কিসের মাধ্যমে তৈরি করছেন? এটা আসলে এখানে আমরা কন্দাল ফসল ব্যবহার করে সবগুলো আইটেম তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে কন্দাল জাতীয় ফসল, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো এখানে আছে এই ধরনের ফসলের মধ্যে করা হচ্ছে গাজরের বরফি, আলুর ফ্রেঞ্চ ফ্রাই, মিষ্টি আলু, সেদ্ধ আলুর লাড্ডু, গাজরের লাড্ডু, আলুর চিপস, কাঁচাবার, নকশি পিঠা। এই আইটেমটা সাধারণত অনেকে টেস্ট করে নাই। কচুর মালা, আলুর পরোটা, আলুর মচমচে ফ্রাই, কচুর লতির বড়া, গাজরের বড়া, গাজরের পায়েস, আর হচ্ছে গাজরের পুডিং, আর হচ্ছে গাজরের হালুয়া। এগুলো আসলে তো দেখতেছি যে সবই নিজের হাতে তৈরি। এগুলো আপনারা নিজেরাই? হ্যাঁ, এগুলো আমরা নিজেরাই তৈরি করছি, নিজের হাতে তৈরি। তো আমাদের গ্রামের যে মা বোনরা আছে তাদের ব্যাপারে আসলে কোনো মেসেজ দিবেন কিনা? আসলে তাদের ব্যাপারে মেসেজ হচ্ছে, আমার যে কন্দাল যে ফসলটা, এটা হচ্ছে আমরা নিজেরাই, আমাদের বাড়ির আশেপাশে হয়, যেমন কচু, তারপর হচ্ছে আলু, কচুর লতি, এইগুলা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা আপনারা একটু প্রসেসিং করে যদি বাচ্চাদের দেন বা নিজেরা খান, এটা হচ্ছে খাইতে অনেক টেস্টি, বাচ্চারা আগ্রহ নিয়ে খাবেন, এবং আপনাদের শরীরের জন্য অনেক ভালো হবে। এই যে দেখছি আলুর চিপস, তারপর গাজরের লাড্ডু, এগুলো তৈরির প্রক্রিয়া, দুই একটা প্রক্রিয়া যদি বলতেন। জি, আলুর চিপসটা তো হচ্ছে যেটা বলেন, আর গাজরের লাড্ডুটা হচ্ছে আমরা গাজরটাকে হালকা হচ্ছে ঘিয়ে ভাজতে হবে। ভাজার পরে হচ্ছে সেখানে হচ্ছে আগে থেকে জাল করে রাখা যে গুঁড়ো দুধটা,
গাভীর দুধটা ওইটা হচ্ছে ঘন করে দিতে হবে। তারপর হচ্ছে একটু জাল করার পর যখন ঘন হয়ে আসবে সেটা হচ্ছে লাড্ডুর মতো গোল গোল করলেই মানে আর হচ্ছে আপনি যদি টেস্ট বাড়াতে চান তাহলে সাথে একটু কাজু বাদাম অ্যাড করতে পারেন। আর হচ্ছে মিষ্টি আলু তো জানেনই। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কাসাবার নকশি পিঠা। এটা হচ্ছে নকশি পিঠাটা যেভাবে প্রসেসিং করে ওইভাবে, শুধু এখানে একটু কাসাবা জিনিসটা একটু অ্যাড করা হয়েছে। এখানে যে অনেকে আমরা দেখি বেসন ইউজ করে কিংবা ধানের চালের গুঁড়ো ব্যবহার করে, এগুলা কি আসলে করেন? হ্যাঁ, এইগুলা হচ্ছে এই যে আইটেমগুলো বলছে এইগুলাই করা হয়েছে না। এই বেসন বা চালের গুঁড়ো আমরা ব্যবহার করা হয়েছে হচ্ছে কচুর মালা, আলুর পরোটা আর হচ্ছে কচুরলতির বড়া, এইসব আইটেমে অ্যাড করা হয়েছে। চালের গুঁড়ো ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, চালের গুঁড়ো। আর গুলো তো একদম ন্যাচারালি। হ্যাঁ, একদম হচ্ছে ন্যাচারালি, যে মানে দুধ আর হচ্ছে মানে যে পায়েসটা, পুডিং কিন্তু গাজরের পুডিংটা হচ্ছে আসলে অনেকে টেস্ট মানে খাওয়া হয় নাই। হ্যাঁ, কারণ এমনি ডিমের পুডিং হয়। এই পুডিংটা আসলে তৈরির প্রক্রিয়াটা যদি একটু বলে দিই। আচ্ছা, পুডিংটা হচ্ছে নর্মালি যেভাবে পুডিংটা করা হয় সেভাবেই, কিন্তু এখানে হচ্ছে এক্সট্রাভাবে হচ্ছে আমরা গাজরটা ব্লেন্ড করে সিদ্ধ করে ব্লেন্ড করে সেই মানে পুডিংয়ের সাথে গাজরটা একটু মিক্সড করে দিয়েছি, এবং এটা বাচ্চাদের জন্য অনেক হেলদি হয়ে গেছে। এটা বাচ্চারা অনেক পছন্দ করে। পুডিং জিনিসটা তো বাচ্চারা আসলে অনেক পছন্দ করে এবং হেলদি একটা খাবার। এই ধরনের দোকান বা স্টল আসলে কিন্তু সচরাচর এর আগে কৃষি মেলায় ছিল না। তো এই মেলায় আপনি যেহেতু আজকে দ্বিতীয় দিন, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে আমি এরকম একটা স্টলে মানে আছি, আমার খুব ভালো লাগছে, কারণ খাবার মানেই মজা। যেহেতু খাবার আইটেমটা সবাই একটা লোভনীয় জিনিস, কিন্তু মানে দেখতেছেন আপনারা খাইতে পারতেছেন না, এটা আরেকটু মজার একটা বিষয় যে আপনারা দেখতেছেন খাইতে পারছেন না, এবং বাসায় গিয়ে মানে এইগুলা চেষ্টা করবেন বানানোর জন্য। এবং মানে অনেকেই যে মানে দেখছি এই ভেটটা ভেবে এটা মানে বাসায় যে প্রসেসিং করবে এবং বানাবে, তো এই সব বিষয় ভেবে মানে ভালো লাগছে। যেহেতু প্রদর্শনী মানুষকে আগ্রহ তৈরি করার জন্যই মূলত আপনাদের এই আয়োজনটা। তো আরেকটা বিষয় আমরা একটু জানতে চাই যে এই যে সমস্ত আয়োজনগুলো করেছেন, এটা যদি আপনার গ্রামের মানুষরা করতে চায় তারা বা সহযোগিতা চায়, সেক্ষেত্রে কিভাবে পাবে? এটা হচ্ছে সহযোগিতাটা তো আমাদের হচ্ছে কৃষি অফিসে বিভিন্ন ধরনের প্রদর্শনী দেওয়া হয় কন্দাল ফসলের। তো এইসব প্রদর্শনীর মাধ্যমে তারা ফসলগুলা মানে উৎপাদন করতে পারবে, এবং উৎপাদন করে সেখান থেকে এর সফলতা মানে এর সুফলটা ভোগ করতে পারবে। এইটুকু হচ্ছে আমরা আরও বলতে পারছি। আরেকটা মজার ব্যাপার আমি অ্যাড করতে চাই যে আমি আরও কিছু নতুন আইটেম এখানে করে নিয়ে এসেছিলাম। মানে মানে আলু গাজরের হচ্ছে মোমো, আলুর হচ্ছে একটা মানে চিপস, কিন্তু হচ্ছে সেটা আমি এখানে মানে রাখতে পারি নাই, রাখার আগে এটা মানে শেষ হয়ে গেছে। তাহলে খাবারগুলো কত লোভনীয় এটা মানে বলতে চাচ্ছি, কিন্তু দুর্ভাগ্য আমার সেটা আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, আরেকটা বিষয়, এই খাবারগুলোর এমনি তো আমি যতদূর জানি যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে, তো তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে কোন খাবারের পুষ্টিগুণটা কেমন? আসলে সব খাবারে পুষ্টিগুণ আছে। এখানে হচ্ছে গাজরের কথা তো বললাম, এখানে হচ্ছে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার। এখানে তো যথেষ্ট পরিমাণ পুষ্টিগুণ তো আছেই। আলু আছে, এখানে কচু আছে, কচুতে তো প্রচুর আয়রন থাকে। কন্দাল ফসলের সবগুলো মানে প্রচুর পরিমাণ আয়রন থাকে, অ্যান্টিঅক্সাইড থাকে। তো এগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অর্থাৎ এই ধরনের খাবারগুলো স্বাস্থ্য ঝুঁকি কমায়, এবং আমরা একটু আগে যেটা শুনলাম যে কিছু খাবার ওজন কমায়, কিছু খাবার ওজন বাড়ায়। তো সেই দৃষ্টিকোণ থেকে কি এইভাবে তৈরি করে তারা সেই পুষ্টিগুণটা পাবে কিনা? হ্যাঁ, আসলে ওজন কমানো বাড়ানো তো কিন্তু এই ধরনের আলু পুষ্টিকর খাবার, কারণ আলুতে তো একটু ওজন হচ্ছে। সেটা না, আসলে বিষয়টা হচ্ছে যে মানে আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারেননি, সেটা হচ্ছে যে পুষ্টির গুণগত মান কি কমে যায় কিনা। মানে না না, এটা প্রসেসিং এর মাধ্যমে পুষ্টির গুণগত মান কমবে না, বরঞ্চ হ্যাঁ যেহেতু সিদ্ধ হয়। যেহেতু হচ্ছে এখানে দেখেন আপনি গাজর আছে, গাজরের সাথে আমরা দুধ অ্যাড করছি, ঘি অ্যাড করছি। এখানে কিন্তু গাজরের সাথে বাড়ছে, কারণ দুধের পুষ্টি এবং গাজরের পুষ্টি আপনারা একত্রে পাচ্ছেন। পুডিংটাতে ডিম আছে, গাজর আছে, দুধ আছে, তো হচ্ছে একত্রে তিনটার পুষ্টিগুণটা আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমনটি শুনছিলেন, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো এখানে আমরা অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছি, আমরা একটু দর্শনার্থী দু একজনের মন্তব্য নেই। ভাইয়া, কখন আসছেন আপনি? জি, আমি আসছি প্রায় 2 ঘন্টা যাবত। মেলায় ঘুরলেন? জি। কেমন লাগলো? জি, আলহামদুলিল্লাহ ভালো। এটা মুক্তাগাছা উপজেলায় প্রতি বছরই হয়। মোটামুটি এটা অনেক তথ্য পাওয়া যায়। এইখানে তথ্য সংগ্রহ করে আমি নিজেও, আমার বাসায় একটু জায়গা আছে, খালি জায়গা 1-2 শতক মতো, ওইখানে আমিও ট্রাই করি মানে কিছু করার জন্য। মোটামুটি মানে অভিজ্ঞতা হচ্ছে। আজকের এই মেলাটার সম্পর্কে একটু যদি মতামত দিতেন, কেমন লাগলো? এই মেলাটা এসে ভালোই লাগলো। যারা আশেপাশে আছে, যারা জানে না এই বিষয় কোনটা কি পুষ্টি আছে বা কিভাবে
উৎপাদন করতে হবে, কিভাবে ফলন করতে হবে, বা এখানে এসে অনেক তথ্য পাওয়া যায়। এখানে আমিও আসলাম, আমি নিজেও আসলাম, অনেক তথ্য পাইলাম কোনটা কি মানে কিভাবে করতে হয়, কোনটা কি গুণ মানে পুষ্টি সম্পর্কে জানলাম, কিভাবে মানে একটা ফলন করতে হয়, বীজ বপন করতে হয়, মানে পানি দিতে হয়, সার দিতে হয় কিভাবে, এই বিষয়ে মোটামুটি জানলাম। এই মেলার মাধ্যমে জানেন? হ্যাঁ, এই মেলার মাধ্যমে জানলাম। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যারা দর্শনার্থী এসেছে তারা কিন্তু এখান থেকে যথেষ্ট তাদের প্রয়োজন মতো কিন্তু তারা পরামর্শ নিতে পারছে, এবং নিজের চোখে দেখে যখন এই সমস্ত নিজের চোখে দেখে তখন কিন্তু তাদের আগ্রহ আরও বৃদ্ধি পায়। তো এই ছিল এখনকার মতো আমার কাছে এই কৃষি মেলা থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী পর্ব দেখার আয়োজন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।